গেছে, ওটা তো আর হয় নাই। পুরস্কারটা তো এবার দেওয়া হচ্ছে না। এটা সবচেয়ে দুঃখজনক যে পুরস্কারটাই দেওয়া হচ্ছে না, এই প্রথম বোধহয়। তো নিশ্চয়ই প্রধানমন্ত্রীর কাছে বিষয়টা গিয়েছে, এবং এটা তো একটা ভালো দিক, যদিও এটা দুঃখজনক, কিন্তু এটার দিকটা তো ভালো যে তাহলে কেউই পেল না। এই এই তেলবাজদের জন্য যারা পরিশ্রমী, যারা সৎ, তারা বঞ্চিত হলো। এটা কিন্তু নতুন না। আপনাকে বুঝতে হবে যে একটা সরকারের বয়স যখন 2.5 মাস 3 মাসও পুরো হয়নি, সেই সরকারটা অনেক রকম সমস্যার মধ্যে দিয়ে তাকে যেতে হচ্ছে শুরুতেই, প্রথম দিন থেকেই। তো সরকার তো চেষ্টা করেছে তার মতো করে, এমন না যে অন্যায়ভাবে পুরস্কৃত করেছে, অন্যায়ভাবে নিজের দলের সঙ্গে সম্পৃক্ত ছিল বিধায় তাকে দিয়েছে। তো সেইখানে আমরা মনে করি যে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর হাতে পড়েছে জিনিসটা, আগামীতে হয়তোবা উনি অবশ্যই ভালোভাবে চেষ্টা করবেন যে যারা যোগ্য তারাই যেন এই পুরস্কারের দক্ষতার ভিত্তিতে পদোন্নতি, নিয়োগ বাতিল এগুলো হবে। অসংখ্য ধন্যবাদ সেটার জন্য। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী একটি আজকে একই অনুষ্ঠানে তিনি বলেছেন প্রচলিত আইন দিয়ে মব পুরোপুরি মোকাবেলা সম্ভব হচ্ছে না, এ লক্ষ্যে আইন সংশোধন বা নতুন করে আইন করার প্রয়োজন হতে পারে। অথচ তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী, তখন তিনি বলেছিলেন মব সংস্কৃতি বাংলাদেশ থেকে একটা জিরো টলারেন্স করা বা অর্থাৎ শূন্য করে নিয়ে আসা হবে। কিন্তু তখন কি তিনি এই আইনের কথা বুঝেননি বিষয়? আমি আপনাকে বলি, উনি বলেছিলেন, উনি ওই জায়গাতেই আছেন এখনো, যে মবকে একদম জিরো টলারেন্স আনবে। এখন আবারও বলছি, সরকারটা 2.5 মাস 3 মাসের। তো সেইখানে সরকার যখন দেখলো যে যদি প্রচলিত আইনে তাকে অ্যারেস্ট করা হয়, অনেক দিন লেন্দি হয়ে যায় ব্যাপারগুলা, এবং মবটা যেভাবে চলমান চলছে, সেইখানে লেন্দি বিচারের দিকে মানুষের নজর কম থাকে। এবং লেন্দি বিচার হলে হয় কি, আপনার অনেক ফাঁক ফোকরের ভেতর দিয়ে চলে যায়। দেখা গেল যে আজকে যে ঘটনাটা ঘটলো, তাকে অ্যারেস্ট করলো, তার পানিশমেন্টের জন্য সব কিছু যাচ্ছে, যেই দিন নাগাদ তার পানিশমেন্ট হবে তার আগে সরকার চেঞ্জ হয়ে গেছে। সরকার চেঞ্জ হলে আবার কি করে, আরেক সরকার আসলে ওই সরকারের যে কোনো সমস্যা আরেক পরের সরকার এসে তাকে সুবিধা দেয়। এটা অনেকটা আপনার থুক বরাদ্দের মতো সুবিধা হয়ে যায়। হ্যাঁ, তো এইটা তো তার জন্য ভালো হয়ে যায়। আপনি খেয়াল করে দেখেন, যখন যে সরকার আসে সেই সরকারের ফ্যাসিলিটিস ভুগিরা পরের সরকারের ফ্যাসিলিটি থেকে বঞ্চিত হতে পারে। কিন্তু সেই সরকারের, তার সরকারের লোকের সঙ্গে, নিজস্ব লোকের সঙ্গে তার দ্বন্দ্ব থাকতে পারে, সে বঞ্চিত হতে পারে। ওই বঞ্চিত মানুষটাই পরের বার কিন্তু বলে না যে আমার দল, আমি সাপোর্ট করতাম তাদের সঙ্গে, আমার আভ্যন্তরীণ কোন দলে বঞ্চিত হয়েছি, তারা বলতো যে আমি ওই দলকে লালন করি না, ধারণ করি না বলেই আমি বঞ্চিত হয়েছি। এবং পরের সরকারের লোকরাও পরিমরি করে তাকে একটা ভালো জায়গায় বসায় যে মুই কি হনুরে, এরকম একটা অবস্থা করে। যে কারণে আমরা মনে করি যে এইখানে আইনের কিছুটা সংশোধনী আনলে, যে কিছু কিছু মামলা, যেমন আপনার মনে পড়ে যে এসিডের মামলায় সংশোধনী আনা হয়েছিল, এসিডের মামলায় এই সাথে সাথে মৃত্যুদণ্ড দিবে বা এই এত বছরের জেল হয়ে যাবে। সংশোধনী আনার পরে কি হয়েছে, আজকে কিন্তু অ্যাসিড মানে নিক্ষেপটা প্রায় অনেকটা সংশোধন আনা হয়েছিল, কিন্তু ধর্ষণেরটা কিন্তু যদি আইনের প্রয়োগ না হয়, আইনের প্রয়োগ যদি না হয়, তাহলে কিন্তু এটা হয় না। তো এই যে সরকারের যে জিনিসগুলো, যে মব, ধর্ষণ, এগুলো যদি আইনটাকে সংশোধনী আনে নাকি প্রয়োগ হয় না, কোনটা আসলে আইনের যদি যেটা যথাসম্ভব প্রয়োগ হতো, যথাসম্ভব প্রয়োগ না হওয়ার মতো সুযোগ আছে। ওই যে বলে না, পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মারের সংখ্যাও তত বাড়ে। এই যে লেন্দি করার, এই লেন্দি প্রসেসে অনেক কিছু আপনার অনেক রকম হয়ে যায়। সেটা যদি কিছু কিছু মামলা আছে, যেমন আপনার রেপ, যেমন আপনার মব, এগুলোকে যদি একটা টাইম দেওয়া হয় যে 60 দিনের মধ্যে এই মামলাগুলো শেষ করা হবে, তখন কিছুটা কমে আসবে। তখন আপনার এই কারণে সরকার বলেছে এইখানে কিছু সংশোধনী আনতে হবে।